রশিদা কাটাকাটি করছে। আর এখানে আছে আমাদের মুড়ি, আর এখানে আনা হয়েছে চপ, আর তার সাথে আনা হয়েছে ঠুঙা এক্সট্রা, কারণ এত লোক তো এত কাঁচি তো করা যাবে না। পাকা পাকা ঢেঁড়স নিচ্ছে। তার মাঝখানে 300-350 লোক নেমন্তন্ন, তার মাঝখানে একজনকে নেমন্তন্ন করতে বলা আছে দিদা। সেটাও করো। কথা বলছে, দাদুর মনে পড়েছে। এখন দাদুর মনে পড়েছে, দাদু এখন গিয়ে জানলা দিয়ে ডাকাডাকি করে ওই দেখো, জানিও না, নামও জানে না এখন। ওই এখন আসবেন বলতে পারেন, বাড়িতেও নেই এখন বেচারা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। সো তোমাদেরকে যেমনটা বলেছিলাম বার্থডে দিন এবারে নতুন নতুন ব্লগ আসতে চলেছে, কারণ লোকনাথ বাবার পুজো আসছে। তো হ্যাঁ, ফাইনালি প্রায় এসে গেছে, প্রায় বলা ভালো, কারণ না কালকে বাদ দিয়ে পরশু দিন লোকনাথ বাবার পুজো, মানে সোমবার 26 অগস্ট জন্মাষ্টমী পড়েছে এবছর আমাদের। তো আজকে কেন ব্লগটা স্টার্ট করলাম, আজকে হচ্ছে শনিবার 24 আগস্ট। তো আজকে পড়বো আমরা মেহেন্দি। বেসিক্যালি আগের বছর আমরা, তোমরা হয়তো যারা যারা ব্লগ দেখেছো তারা জানো যে আগের বছর আমরা একদিন আগে মেহেন্দি পড়েছিলাম। এতদিন আমরা আগের দিন মেহেন্দি পড়তাম, কিন্তু আগের বছর কোনো একটা কারণের জন্য আমরা একদিন আগে মেহেন্দি পড়েছিলাম, কিন্তু সেটা খুব ভালো ফুটেছিল। মানে ফুটেছিল ইন দ্য সেন্স কী হয় বলো তো, মেহেন্দি পড়ার পরের দিন অবধি কালারটা ওঠে, মানে দুদিন ধরে কালারটা বাড়ে, তো চড়ে আর কি কালারটা। তো তাই জন্য আমি মাকে বললাম এবারে মা একদিন আগেই পরে নিই, কারণ না সুবিধেও হয়, কারণ আগের দিন অনেকটা কাজ থাকে, তো একদিন আগে পরে নিলে কালারটাও চড়ে যাবে আর কাজেও অসুবিধা হবে না। তো একদিন আগে পরে নিই, তো সেটাই হচ্ছে। তো আজকে বিশাল বৃষ্টি পড়ছে অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক বছর পরে, কিন্তু এবছর দরকারের চেয়ে একটু বেশিই পড়ছে, মানে এত হয়তো দরকারও নেই, সে জানি না সোমবার কি হবে। তবে আজকে আপাতত দুপুর থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখনো থামছে না, বিশাল জোরে জোরে বৃষ্টি পড়ছে। তার মধ্যে এসে গেছে পায়েল দি অলরেডি, পায়েল দি এবছর বাড়িতে এসেই পড়াচ্ছে। তো মা অলরেডি পড়তে বসে গেছে, তো চলো গিয়ে দেখা যাক মার কি কি ডিজাইন হচ্ছে না হচ্ছে। সিনারিওটা হচ্ছে মায়ের, এটা রাইট সাইডের হ্যান্ডটাও হয়ে গেছে, আর মার লেফট সাইডের পেছনের ব্যাকে কি ডিজাইন হবে সেটা অবভিয়াসলি মা বের করে রাখতে পারেনি, ও খুঁজছে এখন। এটা দাও ভালো করে, একটু দেখতে পাইনি। এখানে হাতি মেরে সাথী আছে একটা, আর সুন্দর এই ডিজাইনটা আমি বার করে দিয়েছি, যদি আসলে আমার কথা। মা এখানে ভীষণই টায়ার্ড হয়ে পড়েছে। মায়ের অলরেডি একটা হাত কমপ্লিট, মা দেখি ভালো করে, এই যে মায়ের একটা হাত। এখানে বোধ হয় একটা ময়ূর টয়ূর কিছু একটা আছে, আমি বুঝতে পারছি না। না, এটা ময়ূর নেই, এখানে মা আছে, আর এখানে আর একটা হাত চলছে। এই যে মা দেখি দেখি কাছে আনো, ঝাকাস হুয়া है, ঝাকাস ঝাকাস। নন্দু, হাউ ডু ডু? গাইস, আমাদের এখানে হয়ে গেছে আমাদের মেহেন্দি ডান। তো আমার কোনো ক্লিপস নেই অবভিয়াসলি, নো ক্লিপস, তাই আমাদের এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি তোমাকে সামনে থেকে। এখানে আছে আমাদের ময়ূর, এই দেখে কাঁচা আছে, আর এখানে আছে পদ্ম ফুল। ঠিক আছে, কি আছে তোকে বলতে এখানে হবে। আছে লেগে গেছে গাইস তোমাদের দেখাতে গিয়ে। বলছি বারণ করছে, শুনছিস না? একটা ঝড় মেরে দিতে হয় একদম, ঠিক করে কর। তো এখানে আছে হাতি, তোকে দেখা যাবে না কি কি আছে, তুই এমনি দেখা না তাহলেই হবে। তো এইটা হচ্ছে উল্টো দিকটা, আর তার অপোজিটটা দেখা, এইটা হচ্ছে অপোজিট। বিউটিফুলি ডান বাই পায়েল দি। নাইস ওয়ান। ঘেটে দিচ্ছিল, আরে ওপরটাও একটা পার্ট আছে, পুরো পার্ট আছে। সরি গাইস, সরি। আর এই যে গাইস আমার এখানে ট্যাটুটা, এখানেও ট্যাটুটা আছে। করে দেওয়া হয়েছে। ওকে,
গুড মর্নিং গাইস, সকাল থেকেই কাজকর্ম চলছে। এখন বাজে প্রায় 12:30। আমি অলরেডি সকালবেলা একবার বেরিয়েছিলাম, তারপর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়েছি। আবার এখন বেরোচ্ছি দাদার সাথে বাজারে, কারণ কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিকঠাক নেই। যখন তখন বৃষ্টি আসে, যখন তখন থামছে। তো তাই জন্য আমরা এখন বৃষ্টিটা পড়ছে না, আমি জানি না, হঠাৎ করে পড়তে শুরু হয়ে যেতেও পারে। তো তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তো কালকে রাত্রিরে মেহেন্দি পড়েছিলাম, আমি কাল রাত্রির 11টায় তুলেছি, কারণ পড়িয়ে গেছে 9:30টার সময়, বেশিক্ষণ আমি রাখতে পারিনি। এটাই আমার আপাতত হয়েছে। 24 ঘন্টা কাটলে মেন কালারটা আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে, তো এখন আপাতত আমরা বেরোচ্ছি ঠাকুরের মিষ্টিগুলো কিনতে। আমি আর দাদা আর মা বাবাও বেরিয়েছে অন্য সাইডে। তো চলো বাজারটা কমপ্লিট করে নিই, তোমাদেরকেও আশা করি দেখাতে পারবো, না পারলে তো বাড়িতে আজকে প্রিপারেশনস চলছে, তোমাদেরকে দেখাই। ডে প্রিপারেশনস চলছে এখানে, দেখতেই পাচ্ছ এখানে সব লাইটস ফাইটস লাগানো হচ্ছে। এবারে আমাদের পুরো এই রাস্তাটা পুরো আমাদের নতুন বাড়ি অবধি, আমাদের পাশেরটা নতুন বাড়ি, তো পুরো নতুন বাড়ি অবধি এবারে আমাদের এরকম লাইটস লাগানো হয়েছে। এবারে প্যান্ডেলটা হয়নি নিচে, এবারে ছাদে প্যান্ডেল হয়েছে, কারণ দুটো ছাদ জুড়ে যেহেতু হচ্ছে পুজো, আরও লাইটস লাগবে, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো এখানে রয়েছে আমাদের বাংলা ব্লগ, আমরা বেরোচ্ছি। বাংলা ব্লগ কিসের জার্সি পরেছো তুমি? আমার ভালোবাসা, আমার লাভ। পেছনটা দেখিয়ে দাও ঘুরে, ওটা ওর হচ্ছে জন্মদিনের ডেটটা আর নাম্বারটা। আর অলরেডি মেসি কেন আছে, দিস ইজ বার্সেলোনা ফর লাইফ। চলো এবার আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি অমৃতভোগে মিষ্টি কিনতে। তো বৃষ্টি পড়ার চান্সেস আছে, তো আমরা ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বকবো না বেশি। চলো টাটা। বেসিক্যালি ফ্যাক্টটা হচ্ছে যে আমরা সকালে বাজার করতে বেরিয়েছিলাম, বাজার করে ফেরার পর বা বাজার করতে গিয়ে সেভাবে কোনো ভিডিও টিডিও করিনি, কারণ বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো এবারে আমাদের নতুন বাড়িতে পুজো হবে। নতুন বাড়ির 3 তলাটা হলঘরই করা হয়েছে, যাতে পুজো টুজো করা যায়, গান বাজনা করা যায়, তাই জন্য। তো 3 তলার হলঘরেই পুজো হবে। তো এখন আর 3 তলার রান্নাঘরে এবার থেকে রান্না হবে, যেটা আমাদের আগে পুরনো বাড়ির 2 তলার নিচে সোফা সরিয়ে হতো, সেটা একটা আলাদা আমাদের লোকনাথ বাবার রান্নার জন্য রান্নাঘর করা হয়েছে, সেখানেই রান্না হবে। তো তোমাদেরকে দেখাই, অলরেডি তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ এখন গ্যাসটায় সুইট করা হচ্ছে, একটু পরে নাড়ু টাড়ু হবে, তারপর আমরাও বাজারে বেরোবো বাজার করতে কালকে ভোগের। তো এখন সব ঠিকঠাক হচ্ছে, তোমাদেরকে দেখাই। বাসন টাসন মাজা টাজা চলছে। বালতি তো ওই নিচে আছে, আমি নিয়ে চলে আসছি, অসুবিধা নেই। এই বালতিটা দইটা থাক, আমি নিয়ে চলে আসছি। এইটা ভালো না ওটা ভালো? তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা, লোকনাথ বাবার জন্য তৈরি রান্নাঘর। শুধু লোকনাথ বাবার এই রান্না হবে। মা ফার্স্ট টাইম কালকে এই বাড়িতে, এখানে নল টল নিয়ে ঘোরাঘুরি হচ্ছে গিরি কাকু। আর এই জায়গাটায় পুজো হবে। এই জায়গাটা অবভিয়াসলি কালার করা নেই আপাতত, এখন কালার করা নেই। তো এখন এরকম রেডি করা আছে, একদম ফিট করা সব। এখানে এয়ার কুলার আসবে কালকে, আপাতত শুধু পুটি করা আছে। তো এই যে এই জায়গাটায় পুজো হবে, অনেকটা বড় স্পেশিয়াস। ওই জায়গাটার থেকে এই জায়গাটা আগে ওই জায়গাটায় হতো 3 তলার ডাইনিংয়ে, এটাও 3 তলারই ডাইনিং। 3 তলা একটা বড় হলঘর হয়ে গেছে, এখন তো আমাদের টুইন টাওয়ার হয়ে গেছে, জোড়া বাড়ি। তো এটা নতুন বাড়ির এইখানটায় পুজো হবে। প্যান্ডেলের লোক আসবে, যেমনটা তোমরা জানো। এখানটা হিউজ একটা জায়গা, আর এটা হচ্ছে আসা যাওয়ার সিঁড়ি। যাই হোক, তো এখানে রান্নাঘর, এখানে রান্না হবে। এবারে মা আর আমরা একই ফ্লোরে জোগাড় জান্তি করবো, আমরা এখানে জোগাড় করবো, মা এখানে রাঁধবে। তো খুবই মজা হবে বছর। তোমাদের যেমনটা বললাম আর কি, যে ওই নিচেটায় তো প্যান্ডেল হয়নি, তো এটা 3rd ফ্লোরের সিঁড়ির জায়গাটা, নিচেটা প্যান্ডেল তো হয়নি, নিচেটা আবার আলো হয়েছে। তো এই 3rd ফ্লোরের ওখানে পুজো, আর এখান থেকে উঠে ছাদে প্যান্ডেল হয়েছে, এখানে রান্না হবে। তোমাদেরকে দেখাই, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে যেহেতু। তো এই তো প্যান্ডেল হয়ে গেছে, এখানে রান্না হবে। এবারে নতুন ছাদ, ওদিকটা খানিকটা ছাদটা ফাঁকা রেখে করা হয়েছে, কারণ ছাদে প্রচুর গাছ আছে ওইদিকে যেমনটা দেখতে পাচ্ছ। তো খানিকটা জায়গা গাছেদের জন্য ছেড়ে এই জায়গাটা এনাফ অফ স্পেস রান্না করার জন্য, এখানটা রান্না হবে। আর এই জায়গাটা আপাতত দড়ি টড়ি ঝুলছে, কিন্তু সেগুলো খুলে দেওয়া হবে। তো এই জায়গাটা যেমন আমাদের সাজিয়ে খাওয়ানো হয় সেটা হবে, কিন্তু এখানে এখনও অবধি আলো টালো লাগেনি। এগুলো বরুণ কাকু অলরেডি কাজ করছে। কী হয়েছে বলতো, 2 দিন ধরে কোনো রকম কাজকর্ম করতে পারছে না, কানেকশন করে লাইট লাগাতে পারছে না, লাইট লাগিয়ে কানেকশন করতে পারছে না, কোনো সমস্যার জন্য আর কি। ভালো আছো?
তো কি হচ্ছে, কারেন্টের অসুবিধা হয়ে যাচ্ছে, তাই জন্য এখনও অবধি কাজ কমপ্লিট হয়নি। নাহলে এর মধ্যে কি হয়, 15বারের আগের দিন অলরেডি লাইট টাইট লাগানো হয়ে যায়। তো এখনও অবধি কারেন্ট যেহেতু ওই বৃষ্টির জন্য এদিক ওদিক হয়েছে, তাই জন্য এখনও অবধি কানেকশান ছাদেরটা হয়নি, বাড়িরটা রাস্তাটা হয়ে গেছে। তো ওটা হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। তো এখানে এবার আমাদের লোকনাথ বাবা এবার স্নান করবে, লোকনাথ বাবা এবার সাজবে গুজবে স্নান করবে। এখন স্নান হবে আর ঠাকুরঘর পরিষ্কার হবে। বাবা উঠে এসছে, এখন স্নান করি। লোকনাথ বাবা যেমন তোমরা জানো এমনি বসে থাকবে, এমনি গায়ে একটা কাপড় দিয়ে বসিয়ে রাখা হবে। তারপর রাত্রিরে আমাদের এখানের প্যান্ডেলটা হয়ে যাওয়ার পর এইখানে তারপর ঠাকুরকে বসিয়ে গয়নাগাটি পরিয়ে কালকের বার্থডে ড্রেস পরিয়ে সাজানো হবে। এখানে হচ্ছে ঠাকুর পরিষ্কার এখন অবধি, মানে লোকনাথ বাবার সবে জিনিসপত্রগুলো খোলা হয়েছে আর কি, এখন অবধি ঠাকুর পরিষ্কার শুরু হয়নি। আর এখানে বজরংবলী পরিষ্কার হচ্ছে, একমাত্র বাবাই পরিষ্কার করে বজরংবলীকে। তো তোমরা যেটা জানো যে এখানে ঠাকুরঘর ছিল আর এখানে আমাদের পুজো হতো, কিন্তু এখন আমাদের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, যেমনটা তোমাদের বললাম। তো এখানে এখন পরিষ্কার হচ্ছে, হচ্ছে ভোগের, মানে তোমাদের বললাম মা যে ভোগ রান্না করে ঠাকুরের, সেই ভোগের বাজার করতে কাঁচা আনাজপাতি। কাল সকাল 5:30টায় মা রাঁধতে বসবে, তো এই সেই ব্যাগটা নিয়ে এখন আমরা বাজারে যাচ্ছি। চলো, কদমতলা বাজারে, এই যে ওটা রাস্তাটা কদমতলা বাজারের, আর এটা ভেতরটা। এখানে আমাদের সব এখন বাজার করা হচ্ছে কদমতলা বাজারে। নিলেই হবে 6 পিস নাও, নিয়ে নে 6টা নিয়ে নে। ক পিস হলো? এই তো 7 পিস হয়ে যাচ্ছে, একটা বাদ দাও। পটল কটা দিলে গো? আচ্ছা, কুমড়ো 500, এগুলো ইমলি। সব পাকা পাকা ঢেঁড়স নিচ্ছে। চারটে কড়াইশুঁটি খেয়েই নিল। দেখো দেখো, শুধু কড়াইশুঁটি খেয়ে যাচ্ছে এই লোকটা, আর কিছু না। এখন এসে গেছি বাজার টাজার করে, আর এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, যেটা দেখে আমি খুশি হয়ে গেছি, তোমাদেরও দেখাই। এই যেখানে দেখো, এখানে রেডি হয়ে গেছে ছাত্রী, রাইস চেনের ছাত্রী। বাড়িতেও আলো জ্বলছে, অ্যাজ ইউ ক্যান সি, পুরোনো বাড়িতেও আলো জ্বলছে। এখানে গেট ফেট হবে বলে এসে গেছে, আর এইখানেও যথারীতি এসে গেছে। ওই বাড়িতেও, নতুন বাড়িতেও লাগানো আছে আলো, এই যে পুরো আলো টালো ডান। এখানে আমাদের যেটা হয়, ফুলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বাবা লোকনাথের ফুলের কাজ শুরু হয়ে গেছে। এখানে আছে মাখন কাকু, এখানে আছে ছোট বোন। नीचे में इधर इधर कॉल में चलता है। দিদা এখন কেসটা এখন একটা কেস হয়েছে। চুপ, এই বাজে কথা তুমি বলবে না। তোমাকে বাবা বলেছে, তোমাকে মাও বলে এসছে। ওখানে অনেক গলিতে কুত্তা আছে, আমি ডাক দিলে ওখান থেকে শুনতে পাবে, এত কথা বলে এসো তুমি নিচে। এবার যথারীতি বাবা বললো যে কি করে নেমন্তন্ন করা যায়, আমাদের পেছনের বাড়ি। এবার তখন বললো যে রাস্তায় অনেক কুকুর, ওরা আমাকে বলেছে আমাদের ওর সাথে খুব ভাব, জানলা দিয়ে ডাকবেন তাহলে আমি সাড়া দিয়ে দেবো। হ্যাঁ, এটা 4-5 দিন আগের কথা। আমি নেমন্তন্ন করে দেবো, সবাই মধ্যে 300-350 লোক নেমন্ত্রিত, তার মাঝখানে 300-350 লোক নেমন্ত্রণ, তার মাঝখানে একজনকে নেমন্তন্ন করতে বলা হয়েছে দিদা। দাদুর মনে পড়েছে, এখন দাদুর মনে পড়েছে, দাদু এখন গিয়ে জ্বালা দিয়ে ডাকাডাকি করে জানিও না, নামও জানে না এখন। আসবেন বলতে পারে, বাড়িতেও নেই এখন বেচারা। একজনকে নেমন্তন্ন করতে হয়েছে, পেছনের বাড়িকে নেমন্তন্নই করতে ভুলে গেছে। তো মোটামুটি এটা তৈরি হচ্ছে, তো এটা যখন শেষ হয়ে যাবে সেটা দেখাবো তোমার ফাইনাল লুকটা কেমন দাঁড়ালো। আপাতত এইরকম স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, ফাইনাল লুকটা দেখাচ্ছি। কিন্তু বাড়িতে এত লোক, অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে চলছে মুড়ি মাখা। তোমরা ওখানে দেখছো মানসিদা কাটাকাটি করছে, আর এখানে আছে আমাদের মুড়ি, আর এখানে আনা হয়েছে চপ, আর তার সাথে আনা হয়েছে ঠোঙা এক্সট্রা, কারণ এত লোক তো এত কাঁচি তো করা যাবে না। এখানে কাঁচি মাছিও রেডি,
কিছু তো খেতে হবে, তাই জন্য মুড়ি ফুড়ি খাওয়া হবে। বাজে রাত্রির 9:30, এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কি সাজানো গোছানো। ঠাকুর বসবে, তোমাদের সাজানোর জায়গাটা আগে দেখে। আর এই যে আমার হাত দেখো গাইস, পুরো কালাওয়ালা ফিলিং। ঠাকুর গাইস, তো আমাদের এখানে বাবা এসে গেছেন, একদম পারফেক্ট আছে। এখানে আছে এই যে আলোস, সব জামা কাপড় আন। এখানে আমার ছোট বোন আছে, তো ওই তো এখানে ফেলে গেলে, এই তো এই তো এই তো। তো এখানে এখন ঠাকুরকে অবশ্যই পৈতে পরানো হলো, এবার জামা কাপড় পরানো হবে, মানে রেডি করা হবে ঠাকুরকে। গাইজ আমাদের বাবা মোটামুটি রেডি হয়ে গেছে, একদম সেজে গুজে বসে গেছে কালকের জন্য, একদম রেডি। তোমাদের জন্য একটা ছোট্ট সিনেম্যাটিক শট কামিং আপ। আমাদের মোটামুটি আজকের মতো যা যা কাজ কর্ম করা সেগুলো ডান। এখানে আমার মা বসে আছে, এখানে বাবা, ওখানে দাদু, আর ওখানে দিদা আর মাইমা, আর আমাদের বাংলা ব্লগ এখানে। তো আমাদের মোটামুটি সব ডান আজকের মতো কাজ। কালকে সকাল 6টার থেকে মা মোটামুটি রান্না করা শুরু হয়ে যাবে। আমাদের রান্না এবারে এখানে হচ্ছে যেমনটা বোন বলেছে, নতুন রান্নাঘরে। কাল 6টার সময় মা উঠবে, মা 6টার থেকে রান্না বান্না শুরু হয়ে যাবে। আমি হয়তো একটু বাদে উঠবো 6:30 নাগাদ, কারণ কাল 9টার সময় পুরোহিত আসার কথা আছে। তো চলো মোটামুটি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। লাকিলি আজকে তাড়াতাড়ি এই জিনিসপত্রগুলো করে দিয়ে চলে গেছে বলে আজকে অনেক অনেক সুবিধে। তো চলো কাল সকালে দেখা হচ্ছে। আমরা সেই সেম গাড়িতে এসছি, সঙ্গীতা দি এই যে আমার হেয়ার স্প্রে দিচ্ছে, আবার আমি সেই দুখানার সামনে একটা চুল।